কোচবিহার শহরটা যা একসময় কামরূপ রাজ্য নামে খ্যাত ছিল, যেখানে বাংলাদেশ, আসাম ও ভুটানের একাধিক জায়গা নিয়ে ছিল রাজত্ব। কিন্তু বর্তমানে কোচবিহার শহরটি অনেকটাই ছোট আর সুন্দরভাবে সাজানো গোছানো। কোচবিহারে এক ঐতিহ্যবাহী মেলা হয়ে থাকে, যা কোচবিহার রাসমেলা নামে পরিচিত। সেটাই দেখার জন্য শিলিগুড়ি থেকে ছুটে আসছি প্রায় 150 কিলোমিটার দূরে কোচবিহারে। সাথে তোমাদের ঘুরে দেখাবো কোচবিহারের সেই বিখ্যাত মদন মোহন মন্দির, কোচবিহারের রাজবাড়ি, কোচবিহারের রাজার স্কুল, রাজার কলেজ, রাজার ক্লাব, রানীর বাগান, সাগরদিঘি, আরো অনেক কিছু। এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট ফ্যামিলির আরো একটা নতুন ভিডিওতে। আমরা কালকে রাতে এই হোটেলে ছিলাম গাইস, দেখো হোটেল বেঙ্গল এই হোটেলটা, ঠিক আছে। আর গাইস এই হোটেলের বাইরে বেরোলেই কিন্তু সামনে রয়েছে রাজবাড়ি, ওই যে রাজবাড়ি। আর আজকে কোচবিহারের সেকেন্ড ডে আমাদের, ঠিক আছে। আজকে একটু কোচবিহারটা ঘুরবো, তারপরে বিকালের দিকে বাড়ি ফিরবো। চলো দেখা যাক কি ঘুরি, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো এই হচ্ছে কোচবিহার বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর এখানে তোমরা ব্রেকফাস্টের জন্য পুরি খেয়ে নিতে পারো, তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে ঘোরার জন্য। কোচবিহার বাস স্ট্যান্ডে ব্রেকফাস্ট করার পর একটা টোটো নিয়ে নেবে, যেটা 150 থেকে 200 টাকার বিনিময়ে তোমাদেরকে পুরো কোচবিহার শহরটি ঘুরে দেখাবে। কোচবিহারে যেহেতু এখন রাসমেলা চলছে, তাই সেই বিখ্যাত মদন মোহন মন্দিরের রাস্তার পাশে দোকানপাট রয়েছে। আর মদন মোহন মন্দিরের উল্টো দিকে রয়েছে বিশাল বড় একটা দিঘি, যা বৈরাগী দিঘি নামে পরিচিত। আর মদন মোহন মন্দির পার করেই সামনেই রয়েছে রাজার স্কুল। আর এই স্কুল রয়েছে এখন বন্ধ। আর এই স্কুলে নাকি রাজা পড়াশোনা করতেন। তারপর টোটো করে সামনে আসতেই আমরা চলে আসি রাজার কলেজে, আচার্য বজেন্দ্রনাথ শীল ভিক্টোরিয়া কলেজ। আর এই কলেজে রাজা পড়াশোনা করেছিলেন। সো গাইস, আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে MJN ক্লাব, মানে এটা হচ্ছে রাজার ক্লাব ছিল এক সময়। রাজা এখানে আসতো, হয়তো ক্লাবে যাচ্ছি যেন কোনো কিছু খেলার জন্য বা আড্ডা মারার জন্য, হয় নাকি। তো এই হচ্ছে রাজার ক্লাব, দেখেন। হ্যাঁ, সেজন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে যাবো না, এখান থেকে করি। তো যাই হোক, কাকার কাছ থেকে একটু পারমিশন পেয়েছি, ভিতরে আসলাম। দেখো তোমরা ক্লাবটা, ভাই ক্লাবটা দেখাতে, এই পাশে দেখাতো। এখানে কাকুর কাছ থেকে যা শুনলাম, এখানে বিকালের পর থেকে একটু ভিড় হয়। আর প্রায় এই যে মাঠ রয়েছে, এই মাঠে ক্রিকেট খেলা হয়। আর এই ক্লাবের ভেতরে কিন্তু অনেক রকম ইনডোর খেলাগুলো রয়েছে, সেই ইনডোর খেলাগুলো হয় ক্লাবের ভেতরে। আর এই পাশেও কোর্ট বানানো রয়েছে, এখানেও খেলা হয়। খুব সুন্দর লাগলো এত বড় ক্লাব দেখে। এখন আমরা কোচবিহারের এমন এক জায়গায় রয়েছি, যেখানে নাকি রাজা নৃপেন্দ্র নারায়ণ মানুষ বলে দিত, ভাবা যায়। আর এই মন্দিরের নাম হচ্ছে দেবী বাড়ি। এখানে রাজার নিয়মে পুজো হতো। রাজার আমলে এখানে মানুষের রক্ত ছাড়া নাকি পুজোই হতো না। আর ঠিক এই জায়গাটাই নাকি রাজা মানুষকে বলে দিত। তারপর আমরা আবার টোটোতে বেরিয়ে পড়ি, আর সামনে দেখতে পাই একটি বিশাল বড় দিঘি, যেটা কোচবিহারের বিখ্যাত সাগর দিঘি নামে পরিচিত। আর আমরা সাগর দিঘির রাস্তার পাশ দিয়েই চলে আসি রানী বাগানে। এখন আমি আছি রানী বাগানে, ঠিক আছে। তোমরা জাস্ট দেখো, রানী যেখানে আর কি ফুল তুলতো, এটা রানীর বাগান ছিল অ্যাকচুয়ালি। জাস্ট দেখো, এখন কিন্তু লক রয়েছে, এটা হয়তো বিকালবেলা খুলে সামথিং কিছু। আর এটা হচ্ছে কোচবিহারের গোলবাগান। কোচবিহারের স্কুল, কলেজ আর অফিস যেটাই বলো, সব কিছুই কিন্তু কোচবিহারের রাজবাড়ির আদলে বানানো। সত্যি খুবই সুন্দর। সো গাইস দেখো, এই হচ্ছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়। এখন আমরা যাচ্ছি কোচবিহারের ইউনিভার্সিটি দেখার জন্য। সামনে রয়েছে কলেজ, আর এটা কিন্তু পুরোটাই ধান ক্ষেত, দেখতে যা সুন্দর লাগছে। গাইস মেডিকেল কলেজ, ঠিক আছে, এটা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ। তো গাইস এই হচ্ছে কোচবিহারের ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। জাস্ট দেখো, আমি এখন রয়েছি কোচবিহারের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গাইস দেখো, কোচবিহারের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। 2012-তে এই ইউনিভার্সিটি হয়। আর জাস্ট দেখো কত বড়, কি সুন্দর। চলো এভরিওয়ান, এখন আমি রয়েছি বং মিডিয়ার ধামাল আড্ডায়।
আর এখন ক্লোজ রয়েছে, মানে দেখতে পাচ্ছ সব কিছু বন্ধ, কোনো স্টাফই দেখতে পাচ্ছি না ভিতরে। ওয়াও, এখানকার এম্বিয়েন্সটা, মানে এই ব্রিজটা অনেক দেখেছি, আজকে আসতে পেরেছি, বাট কাউকে দেখতে পাচ্ছি না ভিতরে, পুরো ফাঁকা। কেউ নেই যে পারমিশন নিয়ে ঢুকবো, এমনি ঢুকে পড়লাম গাইস। জানি না এটার জন্য আমাদের উজ্জ্বল কিছু বলবে কি না আমাদের, জাস্ট ঘুরে দেখছি। বন্ধ রয়েছে এখন, আমরা অনেক সকালে চলে এসেছি, এখন 9:30 বাজে, নাহলে কিন্তু এখানে কিছু খাওয়া দাওয়া করতাম, বাট সব কিছু বন্ধ, কোনো স্টাফই দেখছি না। তোমরা যারা যারা এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কখন খোলে, এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা নেক্সট টাইম যদি আসি তাহলে সেই টাইমে আসবো। এই হচ্ছে বংমিডিয়ার ধামাল আড্ডা, আর এই পাশে রয়েছে তোরসা নদী। আর জাস্ট পাহাড়ে যে আমাদের থাকে এই জিনিসটা খুব সুন্দর লাগছে, কিন্তু এখানে লাগাইছে যে। অনেক ইচ্ছা ছিল এই নৌকায় উঠবো, একটু ঘুরবো, বাট নৌকা যে চালায় মাঝি সেই নেই, জানি না কোথায় গেছে। তো চলো এখন আমরা আবার ফিরে যাব। আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বলের ধামাল আড্ডা থেকে ঘুরে আসার পর এখন কোচবিহারের সেই বিখ্যাত রাজবাড়িতে যাচ্ছি। আর এই হচ্ছে কোচবিহারের স্টেডিয়াম। আমি এখন রয়েছি কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি। আমার পেছনে দেখতে পাচ্ছ কোচবিহার রাজবাড়ি। আর এখানে তোমাদের প্রবেশ করার জন্য কিন্তু টিকিট করতে হবে, পার পারসন 25 টাকা করে নিচ্ছে। অফলাইনেও হয় আর অনলাইনেও টিকিটটা করা যায়। এই হচ্ছে গাইস রাজবাড়ি, জাস্ট দেখো কত বড়। আর প্রচুর মানুষের ভিড় রয়েছে, মানে রাসমেলা হচ্ছে বলে প্রচুর মানুষের ভিড়, ঠিক আছে? চারিদিকে শুধু মানুষের মানুষ, জাস্ট দেখো তোমরাই। কোচবিহারের এই রাজবাড়িটি প্রায় 43 একর জায়গা নিয়ে অবস্থিত। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। কোচবিহারের এই রাজবাড়িটি বিশাল বড় আর দেখতে অপরূপ সৌন্দর্য। তোমরা কে কে কোচবিহারের রাজবাড়িতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কেউ কোচবিহার থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আজ কিন্তু হিউজ পরিমাণে ভিড়, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, ঠিক আছে? সো এখানে কিন্তু রাজবাড়ির ভিতরে ভিডিও অ্যালাউ নেই, ঠিক আছে? আর ভিতরে কিন্তু অনেক মানে পুরনো রাজার পুরনো যে জিনিসপত্র রয়েছে সেগুলোই কিন্তু মিউজিয়ামে দেখানো হয়েছে। যেমন ধরো, তারপরে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র, আরও অনেক কিছু রয়েছে। আজকের জাস্ট ওয়েদারটা দেখো কি সুন্দর। এইখানে কোচবিহারের রাজবাড়ি জাস্ট অপরূপ সৌন্দর্য লাগছে। কে কে এই রাজবাড়িতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকের মতন আমার এই কোচবিহারের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই। আর কোচবিহারের রাসমেলার ব্লগটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো।